কখনো ভেবে দেখেছেন দক্ষিণ ভারতে এমন একটি জায়গা আছে যেখানে নদী, খাল, তার উপর ভেসে চলার নৌকো, নারকেল গাছ সব মিলিয়ে তৈরি করে যেন একটা স্বপ্নের ক্যানভাস। হ্যাঁ, আর এই জায়গাটার নাম হলো দক্ষিণ ভারতের কেরল রাজ্যের অন্তর্গত একটি ছোট্ট শহর অ্যালেপ্পি। আর অনেকে এটাকে পূর্বের ভ্যানিসও কিন্তু বলে থাকে। It's time for Kamal's Diary. এবার বলি আপনারা কিভাবে এখানে পৌঁছবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি বাই এয়ার আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে অ্যালেপ্পির দূরত্ব 85 কিলোমিটার অ্যাপ্রক্স। আর যদি পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী রাজ্য থেকে বাই ট্রেন আসতে চান তাহলে সপ্তাহে 2 দিন সাঁতরাগাছি থেকে অ্যালেপ্পি পর্যন্ত ট্রেন চলে। এতে করে আপনারা পৌঁছতে যেতে পারেন সোজা অ্যালেপ্পি জংশন। ये सब ये बोट है ना, ये तो सादा बोट है। বৃষ্টি বন্ধ হলে আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরে দেখতে। সেই সঙ্গে উপলব্ধি করলাম প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কীভাবে নিজেদের জীবন হাসি খুশিতে কাটানো যায়। আর এরই সঙ্গে খেয়ে দেখার দরকারও ছিল এখানে লোকাল খাবার। আর তাই খুঁজতে শুরু করলাম একটি রেস্টুরেন্ট। ये देखिए वो नाव में जा रहा है, जैसे सीनरी में दिख रहा है। जैसे आप सीनरी में बनाते हैं ना, वो देखिए वो नाव में जा रहा है। আমি এখন আছি কেরলার একটা রেস্টুরেন্টে। এই যে দেখুন, এই রকম খাবার এখানে কি দই দিয়েছে। আলটিমেটলি খাবার ভালো, কোনো সমস্যা নেই, বাট আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আছে ভাত, এত বড় দিয়েছে পাঁপড়, বাকি দিয়ে কী দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন খাই তারপর। একটু ভেতর এরিয়াতে প্রবেশ করার পর লক্ষ্য করলাম বর্ষাকালে কেরালা যেমনি হয়ে ওঠে সবুজে সবুজ, আর একই সঙ্গে এখানে হয়ে চলে বৃষ্টিও কিন্তু অবিরাম। আর সেই সঙ্গে মুখোমুখি হলাম এক অদ্ভুত অভিজ্ঞতার, যেখানে বন্যা হবার প্রবল আশঙ্কা থাকা সত্ত্বেও সুবিশাল জলাভূমির মধ্যে এক টুকরো ছোট্ট স্থলভাগের মধ্যে বাড়ি বানিয়ে থাকার জায়গাটার নামই হয়তো অ্যালেপ্পি। সেই সঙ্গে চলতে চলতে এক পলকে দেখা পেলাম অ্যালেপ্পির সবথেকে প্রসিদ্ধ यहीं से बोट चलना स्टार्ट हो जाता है क्या? हाँ? কি যেন এক অন্তহীন জলপথ, हाँ वही तो देख আর যেখানে হাউসবোট ও লঞ্চ হলো ভ্রমণের সেরা সঙ্গী। এলেপ্পির দিকে যাচ্ছি, একটা জায়গায় দেখলাম এইরকম সব টানেলের কাছে এরকম সব ঘাট করা রয়েছে, আর লোক দেখুন বসে আছে। আর এখনই যেটা দেখলাম কিছু বোট যাচ্ছে, এই দেখো এরকম টানেল। এই যে ব্যাকওয়াটার বলে, মেবি এটাকেই ব্যাকওয়াটার বলে। এখানে এসে আমি শিখেছি যখনই মন চাইবে ব্যস্ততা থেকে পালাতে চলে আসুন অ্যালেপ্পি। এখানে ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা, ব্যাক ওয়াটার আর তার শান্ত জলরাশি, পরিশুদ্ধ বাতাস আপনাকে শোনাবে এক অদ্ভুত শান্তির গল্প। এরপর আমি এসে পৌঁছলাম অ্যালেপ্পি বোটিং পয়েন্ট বা হাউস বোটিং পয়েন্ট। এটি এর পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। অ্যালেপ্পি বা অ্যালাপুজার আরেকটি চিত্তাকর্ষক অভিজ্ঞতা হলো হাউসবোট ক্রুজ। অর্থাৎ এই হাউসবোটগুলো দেখতে পাবেন
এই বোটিং পয়েন্টেই। আর এখানে এই যে হাউসবোটগুলো, এগুলো প্রাচীনকালের কটুবল্লম এর নবতম সংস্করণ, অর্থাৎ নতুন ভার্সান যেটাকে বলে। কেটুবল্লম হলো মালায়ালম একটি শব্দ। কেটু অর্থাৎ অর্থটি হলো কাঠামোর নির্মাণ এবং বল্লম হলো নৌকো। প্রাচীনকালে কেটুবল্লম বা নৌকোগুলো কাঠের কাঠামোর উপর খড়ের ছাউনি থাকতো। এগুলিতে করে মশলা বা বিভিন্ন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া হতো। এই বোটগুলো সাজিয়ে গুছিয়ে শয়নকক্ষ, আধুনিক শৌচালয় এবং আরামদায়ক বৈঠকখানা এবং রান্নাঘরের সহযোগে হোটেলের মতো করে বানানো হয়েছে। আর এটির বর্তমান নাম হাউসবোট। আর আমি এই বোটিং পয়েন্টে এসে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, দেখা পেলাম। এখানে নৌকা বাইচ, যেটাকে স্নেক বোট রাইডও বলে থাকে, তার প্রস্তুতি পর্ব চলছে। এখানে কেরলের আগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বর মাসের শুরুতে একটি এদের ঠিক খুবই গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালস ওনম উদযাপিত হয়। কথিত আছে এখানের একজন রাজা ওনার প্রজাদের খুশি থাকার জন্যে এই ফেস্টিভ্যালসটি একসময় চালু করেছিলেন এবং তিনি ঠিক এই সময়টাতে ওনার রাজ্যে ফিরে আসেন। তো সেই উপলক্ষে এখানে নৌকা বাইচ বা স্নেক বোট রাইড, যাই কিছু বলুন না কেন, এইটার প্রস্তুতি পর্ব চলছে, যেটা আমি দেখতে পেলাম। আর যারা এলএফপি ঘুরতে এসে এই হাউসবোট রাইড করবেন বা হাউসবোটে স্টে করবেন, তারা কিন্তু এই বোটিং পয়েন্ট থেকে এখান থেকে বুক করতে পারেন, অথবা কেরল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন। তাছাড়াও আপনারা যে হোটেলে স্টে করবেন সেই হোটেলে বললেও কিন্তু আপনাদের বুক করে দেবে। এই একটা হাউসবোট আসছে এখানে, একদম খুব কাছ থেকে দেখলাম। এইখানে একের পর এক হাউসবোট এখানে সব ভাগ করা রয়েছে। এখান থেকে আপনারা হাউসবোট কিন্তু বুক করতে পারেন। সবশেষে ঘুরে দেখে নেওয়া যেতে পারে এখানের নিকটবর্তী এলএফপি বিচ। এই বিচটি ভারত মহাসাগরের একদম পাশেই অবস্থিত। আর এটি বলা হয় এই বিচটি কমসে কম 150 সাল পুরনো। আর এই যে ওনম অনুষ্ঠানটি এই বিচেই কিন্তু হয়ে থাকে। আর এই ওনম উপলক্ষে এখানে কিন্তু একটি ছোটোখাটো মেলারও আয়োজন করা হয়, যেটা আমি লোকাল পাবলিকের মুখ থেকে শুনলাম। আমি এখানে আরও একটা নতুন জিনিস জানতে পারলাম। এই বিচের এখানেই কিন্তু আগে নাকি একটি বন্দর ছিল, যেই বন্দর থেকে দেশে বিদেশে এখানের বিভিন্ন পণ্য রপ্তানি হতো। সেই পোর্ট বা বন্দরটি কিন্তু এখন আর নেই। এছাড়াও এখানে রয়েছে একটি লাইট হাউস, যা আমি কিন্তু এক্সপ্লোর করতে পারিনি কম সময়ের জন্যে। আপনারা এলএফপি এলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানের লাইট হাউসটিও। আর এখানে এলএফপি স্টেশন বিচ থেকে কয়েক মিনিটের দূরত্বে। সবশেষে ট্যুর কমপ্লিট করে আপনারা এখান থেকেই কিন্তু ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সবশেষে শুধু এটুকুই বলতে পারি, কয়েক ঘন্টা ঘুরে এলএফপিকে কখনোই বোঝা সম্ভব নয়। তাই চোখে দেখলেও মনে কোথাও না কোথাও একটা অশান্তি কিন্তু থেকেই গেল। তাই আসতে হবে আবারও। আর আপনাদেরকেও বলি, যদি ভালো কোনো জায়গার সন্ধান চান অবশ্যই এই জায়গা আসতে পারেন।